আল্লাহ একটা উচিত কাম করছে, আমার মায়ের জীবনটা নষ্ট করতে চেয়েছিল না। আমি হাত তুলে মোনাজাত করছি আল্লাহর কাছে, আল্লাহ আমার মায়ের জীবন যারা নষ্ট করতেছে তাকে তুমি দেখো। কাকা পারবিনি যে গেছে গা এলে কিন্তু আপনার সুবিধা হয়েছে। আমার সুবিধা কিরকম বুঝেন নাই? হুম, কাকা গোলনারের লগে আনোয়ারের বিয়া দিতে এখন আর কোনো বাধা রইল না। আপনি চাইলেই এখন আনোয়ারের লগে গোলনারের বিয়াটা দিয়ে দিতে পারেন। ওই তুই কেমনে ভাবলি যে আনোয়ারের মতো একটা বদমাইশের লগে আমার মাইয়ার বিয়ে দেবো? কাকা আনোয়ারে আমার ছোটবেলার বন্ধু, ওর মনে ব্যাগ কোথায় আমার কাছে কয় গোলনারে কিন্তু আসলেই ভালোবাসে কাকা। ওর বউরেও বাসে, কিন্তু ওর বউর থেকে গোলনারের প্রতি আবার একটু বেশি টান আর কি। আমি নিজে দেখছি তো। ওনার টান থেকে লাভ আছে? আমার মায়ের বিয়ে তো ঠিক হয়ে গেছে। বিয়া ঠিক হয়ে গেছে দেখে কি হয়েছে? বিয়া তো আর হয়ে যায় নাই। শোনেন, আমি কই কি ওই লিয়াকত শিকদারের মতো একটা বুইরার লগে বিয়া দেন এসছে, আনোয়ারের লগে গোলনারে বিয়া দিয়া দেন। হ্যাঁ দুজন দুজনকে ভালোবাসে। ওই আজে বাজে কথা কবি না, আমার মাইয়া কাউরে ভালোবাসে না। এইটা কইলে তো হইব না, গ্রামের ব্যক্তি জানে আপনার মায়ের লগে আনোয়ারের একটা কি সম্পর্ক আছে। তাই আমি কইতেছিলাম যে লিয়াকত শিকদারের মতো বুইরার লগে বিয়া না দিয়া আনোয়ারের লগে বিয়া দেন। আপনি কইলে আমি ব্যবস্থা করি। কইছি না যে ওর মতো একটা শয়তানের লগে আমার মায়ের বিয়ে দেবো না। বলাটা কিন্তু খারাপ না কাকা। এই তোর কাছ থেকে জানতে হইবে আমার যে আনোয়ার ভালো না খারাপ। কাকা কাকা বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আনোয়ারে গোলনারের লেগে পাগলের লাহান করতেছে। যে কোনো মুহূর্তে পাগল হয়ে যেতে পারে। পোলারা নাওয়া নাই, খাওয়া নাই, চেনা যাইতেছে না চেহারার দিকে চাইয়া। ওই আনোয়ার পাগল হইলে আবার কি? হ্যাঁ, আমি তো দূর থেকে বসে বসে আনোয়ারের পাগলামি দেখুম আর সুখ পাবো। এইটা আপনি কি করেন কাকা? গ্রামের একটা পোলা পাগল হয়ে যাবে গা, আর আপনি বয়ে বয়ে পাগলামি দেখবেন আর সুখ পাইবেন? এই তুই যা, তুই যা আমার চোখের সামনে থেকে যা। গোলনার, গোলনার, খবর শুনছস? পারভিন বলে গ্রাম ছেড়ে গেছে গা। হ্যাঁ, জব্বা মিয়া ছিল তোমার খুঁজবার। দেখা হয়েছে, জব্বরের কাছেই তো খবরটা শুনলাম। ফোন আনোয়ারে বলে তোর লাগে আবার পাগল হয়ে গেছে, খাওয়া নাই নাওয়া নাই। এইসব কথা এখন কয়ে কি হইব? বাদ দাও। হ্যাঁ ঠিকই কইছস। ওই কাঁঠালটা ভাঙ, ঘরে মুড়ি আছে না? হ্যাঁ আছে, বলে মুড়িও দিস। দিতেছি। ভাই জলদি আন, জলদি আন, জলদি আন। আইন বল বল বল। টান দে টান দে টান দে। যাবেন কই? তোর ভাবি গো বাড়ি টান দে। আপনি কি খবর পাইছেন ভাবি গেছে গো ভাই? মেজাজ করলাম খারাপ করিস না মতি। বাপরি না বাপের বাড়ি যাবো না কই যাবো? দূরও ভাই, আপনি খালি উল্টা বুঝতেছেন। ভাবির বাপের ভাই তো কেউ থাকে না, আর ভাই আছে একটা, এত থাকে ওর ভাই। আরে ওই তো ওই বাড়ির কথাই কইতাছি, টান দে তুই। আচ্ছা তোর আবার মোবাইল করে কাটা তোর। কাইটা দে, তার জলদি কর।
হ্যালো, এক মিনিট ভাই, এক মিনিট। হ্যালো কাটা। আরে কথা কন না গেলে মোবাইল কিন্তু রেখে দেবো। ফোন রাখলে তোরা খুন করে ফেলাম আমি। কে পড়ি নাকি? যাও তো কেমনটা লাগে আমার। হ্যাঁ পড়ি। নতুন মোবাইল কিনে দিছে কাটায়, তোমার বাবা কিনে দিছে নাকি? হ্যাঁ, আপনার লাগে পেট কারণের লেগা বাজান আমার একটা নতুন দামি মোবাইল কিনা দিছে। বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নম্বরটা দিলে আমি সেভ করে রাখলাম, ঠিক আছে? খবরদার, এটা করলাম লাইলির ফোন। লাইলি আমাকে বাড়িতে আইছে, আমি ওর ফোন নিয়ে তোমার ফোন দিছি। আচ্ছা ঠিক আছে, ওরা আর যাইতে দিও না, তোমাকে বাড়িতে রাইখা দাও। রাইতে এই কথা কম না। ওই সারা জলদি আয় তুই ফোন কাট। ভাই আইতাছি ভাই, এই যে জরুরি জরুরি, এক সেকেন্ড। রাইতে কথা কোন যাইব না, তুমি অক্ষণ আমাকে বাড়িতে আইবা, অক্ষণ। আরে না হল না, ঝামেলা আছি। আমি অত ঝামেলা ঝামেলা কিছু বুঝি না, অক্ষণ আইতে কইছি তোমার, অক্ষণই আইবা। আচ্ছা ঠিক আছে দেই ভাই। হ্যাঁ ভাই। চল ভাই চল। আচ্ছা ভাই, পরে গেল হয় না ভাই? তোরা জানে মেরে ফেলাম গট। ঠিক আছে যাইতেছি না ভাই, জরুরি। আচ্ছা ঠিক আছে, আপনি টান দাও না ভাই। আচ্ছা ঠিক আছে। কিরে গব্বার? না কাকা, এমনি দেখতেছিলাম আপনি বাইতে আছেন কিনা। কিছু কবি? হ কাকা, কইতেই তো আইছিলাম কাকা। কি কবি? না কইতেছিলাম কি কাকা, কাকা কাকা কইছিলাম কি, এই দিন তো ওই লিয়াকত কাকা আপনারে আর ওই তোয়েব কাকারে মেলা ব্যবসার কথা শোনায় গেল। আমার তো আবার এদিকে ক্যাশ টাকাও নাই যে ব্যবসা করবো, আবার এদিকে ব্যবসাও বুঝি না। ধুর, লিয়া কোথায় দিন যা কইছি সব ছাপা। হ্যাঁ, ও আবার ব্যবসা করে কবে? ঠিক কথা কইছেন কাকা, একেবারে সঠিক কথা কইছেন। হ্যাঁ, এবার ব্যবসা করলো কবে? হ্যাঁ যদি সারাদিন বাইক বয়ে থাকে নয় বাজারে বয়ে থাকে। ধাপ্পা দিয়া মায়াডের বিয়া করবার দেওস না। হ্যাঁ, কাকা আপনি চাইলে কিন্তু কলনার আপনিও বিয়ে করতে পারেন। কি কস? হ্যাঁ, লিয়াকত শিকদারে দিব 30 বিঘা, আপনি দিবেন 40 বিঘা। খালি কন্যা দেখবেন বেলা কাকায় গোলনারে দৌড়ে আপনার বাড়ি দিয়ে যাইব। কাকা আপনি খালি হুঁকয়া দেখেন, বাকি দায়িত্ব আমার। আরে ভেলা বিশ্বাস তো লোভী মানুষ। আমি কি পাগল? আমার কাণ্ড জ্ঞান নাই, আমার বুদ্ধিশুদ্ধি নাই, মান সম্মান নাই। তুই কেমনে ভাবলি যে আমি একটা মায়ের বয়সী মায়ের বিয়ে করবো? কাকা লিয়াকত শিকদারের মতো মাইনসে গোলনারের মতো মায়ের বিয়া করে লইয়া যাইব, এটা জানি কেন আমি মানতেই পারতাছি না। গোলনার মায়ের বয়স হইল, আপনার লগে কিন্তু মানাইতে পারলো। জব্বার, তুই তো বেয়াদবা ছিলি না রে। এসব কথা কেমনে তুই আমার সামনে কইলি ক? তুই কেমনে ভাবলি যে আমি গুলনাহার বিয়ে করার জন্য পাগল হমো? কাকা আমি তো এমনি কথার কথা কইলাম আর কি, আমি কি জানি না আপনি কেমন মানুষ। না না, এইসব কথা কওয়া ঠিক না। মানুষের মন তো, আরে ঋষির মনে তো টলে যায়। এসব কথা ভাবা ঠিক না। জায়গা কাকা আমি যা, তো আপনার মন টললে আমার একটু খবর দিয়েন। ধর, এইসব কথা মনে হয় ঠিক না। যা। যা। মাথা খারাপ করে দিয়ে পারছে আমার। হ্যাঁ, কত বড় সাহস!
আরে আমি কেন গোলনারে বিয়ে করব? আমি কেন গোলনারে বিয়ে করব? গোলনার একটা মায়া হইতো। এই হাসি দিয়ে তোর মাথা খারাপ করে বলাবো। ডাইনি, এটা একটা ডাইনি। না না মানো, এইটা আমি মানো। কাকা সালাম আলাইকুম। কি হয়েছে কাকা? আপনি হাঁটতেছেন কেন? না কই কিছু না তো। না মানে হচ্ছে কি ওই ডাক্তার বলছে প্রতিদিন বইয়ালে 1 ঘন্টা করে হাঁটতে, যাতে ডায়াবেটিসের কোনো সমস্যা না হয়, বুঝছি? যাই। বুড়া বয়সে ভিড়। আরে ভালো বিশ্বাস। আরে সবুর ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। এইদিক কোন দিক? ওই ডাক্তার হাঁটতে বলছে আর কি। ও তাহেন বহেন। হ্যাঁ হ্যাঁ। ভালো। তোমার বাড়ি ঘরের এই অবস্থা কে? হ্যাঁ, লিয়াকত শিকদারের কাছে মায়া বিয়া দিতেছো, তো বাড়ি ঘরের এই অবস্থা থাকলে চলবো? তারে কও তোমার বাড়িটা ঠিক করে দিতে। হ্যাঁ কইছে দিব, ওই বিয়ের আগে ঠিক করে দিব। তাহলে একটা কাজ কর, তারে কইও তোমার এই ঘরটারে পাকা করে দিতে, বুঝছো? আর কি রে মা, ওইখানে এমনি খাড়াই রয়েছিস কে? আয় কাছে আয়। কেমন আছো? বেলা, তোমার এই মায়াটা সত্যি খুব লক্ষ্মী, লক্ষ্মী একটা মায়া। তোর কাকা কাকা হ্যাঁ, তো তোর বিয়া ঠিক হয়েছে বলে সুখী সুখী, হ্যাঁ সুখী হ্যাঁ। আচ্ছা বেলা, চলো ওদিকে একটু কথা বলি। এই নেই কথা। আরে গাছ গাছালি চায়ের মধ্যে দাঁড়ায় একটু কথা বলি, চল। আরে সবুর ভাই কই লয়ে যা, কথা কইতে এত তো যাওয়া লাগে। আরে কে শুনে বলে ঝামেলা। কি এমন কথা আছে কেউ শুনে ফেললে ঝামেলা? হ্যাঁ, কি এমন কথা, কি বলার জন্য আসলাম? সবুর ভাই আপনার এমন অস্থির লাগে? না কিছু না। আচ্ছা বেলা, সত্য করে একটা কথা কত, লিয়াকত শিকদারের কাছে যে গোলনারে বিয়া দিতেছ, এটা কি এমনি এমনি? এটা বুড়ার কাছে তোমার মায়ের বিয়া দিতেছ, কিছু না পাইলে তো তুমি বিয়া দিবা না। আপনি আজকাই প্রশ্ন জিজ্ঞেস করলেন কে? আছে আছে, কারণ আছে, সেটা তোমার পরে বলতেছে, সত্যটাকে জানা দরকার। 30 বিঘা জমি লিখে দিব গোলনারের নামে, 20 ভরি সোনা দিয়া সাজাই নেব রে, আর আমারে বাংলা মদ খাওয়ানোর লেগে 1 লাখ টাকা দেব। মদ খাওয়ার জন্য তোমারে
1,00,000 টাকা দিব। হ্যাঁ ক্যাশ দেবো। তো আমি চিন্তা করছি মদ খেয়ে টাকা নষ্ট করুন না, ওই টাকা দিয়া বাজারে একটা মদের দোকান দেবো, লাভের টাকা দিয়ে মদ খাবো। বুদ্ধিটা ভালো করছি না? বুদ্ধি তো ভালোই। আচ্ছা, তুমি কি খালি এই জমি টাকা সোনা এর লেগে তোমার মায়ের লেখকের কাছে বিয়ে দিতেছ? আরো একটা কারণ আছে, লেখক শিকদারের বই এত বড় চাবির গোছা থাকবো আমার মাইয়ার শাড়ির আসলে, দাসী থাকবো, বান্দি থাকবো ওর সেবা করণের লেগে। আপনার মতো মানুষেরা ভাবি সাহেবকে সালাম দিব, কত বড় ব্যাপার না? হুম হুম হুম। আচ্ছা, কেউ যদি লিয়াকত শিকদারের চেয়ে বেশি জমি, হুম বেশি টাকা, হুম বেশি সোনা দেয়, তাইলে আপনার জানা মতে এরম কেউ আসেনি এই গ্রামে? আছে 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 দেখি তো কইতাছি। কেডা বাজান, তোমার মোবাইল কেডা? কথা কও। হ্যালো, ও আচ্ছা আচ্ছা, হুম হুম, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। কেডা ফোন করছে? লিয়াকত? লিয়াকতের লগে কথা হয় তোমার? হয়। কেমন লাগে লিয়াকতের লগে কথা বলতে? তোমার বাবা কি তোমারে জোর করে বিয়ে দিতেছে? না, আমার চোখের দিকে তাকে আগাও। আমি তো মরে যাই নাই, আমি বাইচা থাকতে কোনো অনাথ হইতে দেব না। গরিবের বিয়ে এমনই হয় কাকা। কেডা কইছে তুই করি? এত সুন্দর একখান মুখ তোর, এই সুন্দর মুখের মর্ম লিয়াকত কি বুঝবো? আমি যাই কাকা। লেখত সাহেব আপনি কোনো টেনশনই নিয়েন না। আমার শত্রুর অভাব নাই বেলা সাহেব, অগলতি আমারে দাবাইতে চায়, বোঝেন না কেন? পারছে কেউ দাবাইতে পারছে আপনারে? এই সময় সবুর মোল্লা কেন যাইব আপনার বাড়িতে? আমারে বুঝান, বুঝান আপনি। সবুর মোল্লা নিজের ইচ্ছায় ভেলা বিশ্বাসের বাড়িতে গেছে, এমন ঘটনা ঘটছে কোনোদিন? না, কবে হয়েছে আমার নিজেরই মনে নাই, না হেই নাই জীবনে। এইবার বুঝেন, আংটা লাগাইতেইছে। লাভ নাই, লাভ নাই। আমি জানি লাভ নাই, আপনি হয়তো জানেন না, গোলনাহারের লগে মোবাইলে আমার দীর্ঘ আলাপ হয়। আমার মুখ থেকে রাজকুমার ফুলকুমারের গল্প না হিনে হে ঘুমাইতেই যায় না। লেখত